রামেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ কল্পতরু শ্রী শ্রী মা থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ১৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। শ্রী রামকৃষ্ণ যে রূপটি গোপন রাখতে পারতেন না, মুহুর্মুহু ভাবাবেশে যার প্রকাশ ঘটত, সেই রূপটিকেই শ্রী শ্রী মা অবলীলায় আড়াল করে রেখেছিলেন। মানুষ জানল তিনি তাদেরই মতো রক্তমাংসে গড়া এক মানবী মাত্র। তাদের কাছে তাঁর প্রকৃত রূপটি অপ্রকাশই থেকে গেল। কিন্তু তাই বলে কি কেউ তাঁর দৈবী কৃপালাভে বঞ্চিত থেকেছে, না তাঁর সদা প্রবহমান মাতৃস্নেহধারায় অবগাহন করে প্রশান্তি লাভ করেনি? আমরা অন্ধ বলে কি তিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, না মুখ ফিরিয়ে থাকতে পারেন? আমরা অজ্ঞান বলেই আজ মনে এত প্রশ্ন, এত সংশয়, এত দ্বিধা। শ্রী শ্রী ঠাকুর যেমন অহরহ কৃপা বর্ষণ করে গেলেন, শ্রী শ্রী মার কৃপাতেও তেমন কোনো বিরাম নেই। তবে সেই কৃপা বর্ষণ হয়েছে অতি সঙ্গোপনে, জাগতিক দৃষ্টির অগোচরে, শ্রী শ্রী ঠাকুরের মতো প্রকাশ্যে নয়। শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে যেমন ঘটেছিল, এ ঠিক তেমন শ্রী শ্রী মার ক্ষেত্রেও কৃপাধন্য কয়েকজন মুষ্টিমেয় অন্তরঙ্গ ছাড়া তাঁর ওই কৃপা প্রবাহের সন্ধান থেকে গেল সাধারণ মানুষের জ্ঞানের অতীত। তবে একথা বিশ্বাস করতেই হয়, কৃপাবন্যার এই যুগল ধারা আজও সমভাবে প্রবহমান। আপাত দৃষ্টিতে রূপ আর ভাব প্রকাশের ক্ষেত্রে প্রভেদ পরিলক্ষিত হলেও শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা যে স্বরূপত অভিন্ন, এই বিষয়ে কোনো সংশয়ের অবকাশ থাকতে পারে না। কারণ এই চরম সত্যটি তাঁরা উভয়েই বারবার নিজ মুখে স্বীকার করে গেছেন। শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে। শ্রী রামকৃষ্ণ বলেছেন, ওকে আর একে অভিন্ন জানবে। শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের কণ্ঠেও শুনি একই সুর। স্বামী প্রেমানন্দ বলছেন, শ্রী শ্রী মা ও ঠাকুর অভেদ, উভয় মুদ্রার এপিঠ আর ওপিঠ। অতএব অবগুণ্ঠনবতী হয়েও কল্পতরু শ্রী শ্রী মা যে একাধারে দেবীভাবে, মাতৃভাবে এবং গুরুভাবে কোনো রকম কার্পণ্য না করে নিরবচ্ছিন্ন ধারায় কৃপাবর্ষণ করে যাবেন শ্রী ঠাকুরের মতো, সেটি তো ছিল প্রত্যাশিত। বাস্তবে তা ঘটেও ছিল। কিন্তু তা উপলব্ধি করার জন্য যে অনুধ্যানের প্রয়োজন, বোধ করি আমাদের মধ্যে সেটিরই একান্ত অভাব। তাঁর মাতৃরূপটি সম্বন্ধে শ্রী শ্রীমা সর্বদাই ছিলেন সচেতন। তিনি বলতেন, আমি মা, জগতের মা, সকলের মা, ব্রহ্মাণ্ড জুড়ে সকলের মা। বাস্তবিকই তিনি ছিলেন সকলের মা, মানুষের, পশু পাখির, কীটপতঙ্গের, হিন্দুর, মুসলমানের, বৌদ্ধের, খ্রিস্টানের, ভারতবাসীর, ইংল্যান্ডবাসীর, আমেরিকাবাসীর, সাধুর, গৃহীর, সতীর, অসতীর, পাপীর, পুণ্যবানের। পাতানো মা নয়, তিনি ছিলেন সত্যিকারের মা। মাতৃভাবের চরমতম বিকাশ ঘটেছে তাঁর জীবনে। ধুলো কাদা ঝেড়ে দুষ্টু সন্তানকে কোলে তুলে নিয়ে তাকে আশ্রয় দিয়ে তিনি আদর্শ মাতৃত্বের স্বরূপ উন্মোচিত করে দিলেন। মাতৃত্বের পরাকাষ্ঠা এই সুমহান রূপটি আমাদের জাগতিক ধারণার অতীত। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।